গাজীপুরে একই পরিবারে ৫ জনকে নৃশংসভাবে হত্যা, গহনা পরিয়ে জানালার সাথে বেঁধে খুন ঘিরে রহস্য। প্রাথমিকভাবে গৃহকর্তাকেই সন্দেহ করছে পুলিশ। মাইলস্টোন ট্র্যাজেডির ৯ মাস পর চাঞ্চল্যকর তথ্য দিলেন হুম্মাম কাদের। দগ্ধদের সহায়তায় আসতে চেয়েছিলেন ডাক্তার সামন্তলাল, সাড়া দেয়নি অন্তর্বর্তীকালীন সরকার। সুনামগঞ্জে রাতের টর্চ লাইট জ্বালিয়ে ২ গ্রুপের সংঘর্ষ, সংসদ সদস্য সহ আহত অর্ধশতাধিক মানুষ। মহাসড়কে আটকা পড়ে শত শত যানবাহন। ঢাকা সিটি ঘিরে সরকারের একঝাঁক উদ্যোগ, ধাপে ধাপে সব সমস্যার সমাধানে বিশাল পরিকল্পনা। বিকেন্দ্রীকরণের পরামর্শ নগর পরিকল্পনাবিদের। দেশের ৪ অঞ্চলের ওপর আঘাত হানতে পারে কালবৈশাখী ঝড়। বাতাসের সর্বোচ্চ গতিবেগ থাকতে পারে ৬০ কিলোমিটার। নদীবন্দরে সতর্কবার্তা। গাজীপুরের কাপাসিয়ায় একই পরিবারের ৩ শিশুসহ ৫ জনকে নৃশংসভাবে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতে কাপাসিয়ার সদর ইউনিয়নের রাউতকোনা গ্রামে এই ঘটনা ঘটে। শনিবার সকালে বিষয়টি জানাজানি হয়। হত্যাকাণ্ডের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে গাজীপুর পুলিশ সুপার মোহাম্মদ শরীফউদ্দিন জানান, ৫ জনকে গলা কেটে হত্যা করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে কাপাসিয়া থানা পুলিশের কয়েকটি দল কাজ শুরু করেছে। ওই এলাকার বাসিন্দা ফোরকান মিয়ার স্ত্রী শারমিন, মেয়ে মিম, মারিয়া ও ফারিয়া এবং ফোরকান মিয়ার শালক রসুল মিয়া হত্যাকাণ্ডের শিকার হন। এই ঘটনার মূল হোতা হিসেবে সন্দেহভাজন ফোরকান মিয়া পলাতক রয়েছেন। পরিবারটি রাউতকোনা গ্রামের প্রবাসী মনির হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন বলে জানায় স্থানীয়রা। শনিবার সকালে ওই বাড়ির বসতঘরের মেঝেতে ৩ শিশুর মরদেহ পড়ে থাকতে দেখেন তারা। এছাড়া রসুল মিয়ার মরদেহ খাটের উপর এবং শারমিনের মরদেহ জানলার সঙ্গে রশি দিয়ে বাঁধা অবস্থায় দেখা যায়। পুলিশ জানায়, সন্দেহভাজন ফোরকানের গ্রামের বাড়ি গোপালগঞ্জ জেলায়। প্রাথমিকভাবে পারিবারিক কলহের জেরে সেই ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে। মাইলস্টোন স্কুল ট্র্যাজেডি, যা কাঁদিয়েছিল পুরো দেশকে। স্কুলে ক্লাস চলাকালে একটি প্রশিক্ষণরত যুদ্ধবিমান আছড়ে পড়ে রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল ও কলেজ ভবনে। সে সময় ২৮ জন শিক্ষার্থী, ৩ জন শিক্ষিকা, ৩ জন অভিভাবক এবং ১ জন পরিচালক সহ মারা যায় ৩৫ জন। এছাড়া ১৭২ জন অগ্নিদগ্ধ হয়ে চিরতরে পঙ্গুত্ব বরণ করেন। এ ঘটনার পার হয়েছে ৯ মাস। এমন সময়ে এই ট্র্যাজেডিতে অন্তর্বর্তীকালীন সরকারের অবহেলা নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন চট্টগ্রাম ৭ আসনের সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী। শুক্রবার ঠিকানায় খালেদ মহিউদ্দিন অনুষ্ঠানে অংশ নিয়ে এই সংসদ সদস্য অভিযোগ করেন, মাইলস্টোন স্কুলে ঘটে যাওয়া ভয়াবহ দুর্ঘটনায় দগ্ধ শিশুদের চিকিৎসায় সহায়তার প্রস্তাব দিয়েও সাড়া পাননি অধ্যাপক ডাক্তার সামন্তলাল সেন। অন্তর্বর্তী সরকারের সময় একটি বড় দুর্ঘটনায় প্রশিক্ষণ বিমান মাইলস্টোন স্কুলে বিধ্বস্ত হওয়ার পর পরিস্থিতি সামাল দিতে সবাই ছুটে যায়। আগুন নিয়ন্ত্রণ, দগ্ধদের হাসপাতালে নেওয়া এবং বার্ন ইউনিট প্রস্তুত করার মতো নানা কাজে বিভিন্ন পক্ষ সহযোগিতা করছিল। তিনি জানান, বার্ন ও প্লাস্টিক সার্জারি চিকিৎসার বিশেষজ্ঞ হিসেবে পরিচিত ডাক্তার সামন্তলাল সেনও ওই ঘটনায় সহায়তা করতে আগ্রহ প্রকাশ করেছিলেন। তার ভাষায় উনি বলেছিলেন, বড় দুর্ঘটনা ঘটেছে, যেভাবেই হোক সহযোগিতা করতে চান। হুম্মাম কাদের দাবি করেন, তিনি নিজেই সেই বার্তা অন্তর্বর্তী সরকারের কাছে পৌঁছে দিয়েছিলেন, তবে সরকার সেই সহায়তা গ্রহণ করেনি বলে অভিযোগ করেন তিনি। তার মতে, সাহায্য নিলে হয়তো কয়েকটি প্রাণ বাঁচানো সম্ভব হতো। তিনি এই সিদ্ধান্তকে এক গুয়েমি বলেও মন্তব্য করেন। এদিকে অধ্যাপক ডাক্তার সামন্তলাল সেন বাংলাদেশের বার্ন ও প্লাস্টিক সার্জারি চিকিৎসা ব্যবস্থার অন্যতম অগ্রদূত হিসেবে পরিচিত। দেশের প্রথম দিকের আধুনিক বার্ন ইউনিট গড়ে তোলার ক্ষেত্রেও তার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এর আগে গত বছরের ২১ জুলাই দুপুর ১টা ১৮ দিকে প্রশিক্ষণ বিমান F-7 BGI উড্ডয়নের পর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হয়। এ ঘটনায় ৩৫ জন মারা যান। এছাড়া অগ্নিদগ্ধ হয়ে পঙ্গুত্ব বরণ করেন ১৭২ জন। দুর্ঘটনায় বিমানটির পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামও মারা যান। জমি রেজিস্ট্রি নিয়ে বিরোধ এক পর্যায়ে গড়ায় সংঘর্ষে। রাতের অন্ধকারে হঠাৎ করেই ছড়িয়ে পড়ে উত্তেজনা। টর্চ লাইট হাতে সংঘর্ষে জড়ায় 2 গ্রুপ। মুহূর্তে রণক্ষেত্রে পরিণত হয় সুনামগঞ্জের জাওয়া বাজার এলাকা।
এ সময় সুনামগঞ্জ সিলেট মহাসড়কে আটকে পড়ে শত শত যানবাহন। বিবাদ থামাতে গিয়ে আহত হন সুনামগঞ্জ 1 আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল সহ অর্ধশত মানুষ। শুক্রবার রাতে সুনামগঞ্জ সিলেট মহাসড়কের জাওয়াবাজার এলাকায় ঘটে এই ঘটনা। পরে সংঘর্ষ থামাতে পুলিশের সঙ্গে শান্তিগঞ্জ সেনা ক্যাম্প থেকে যোগ দেয় সেনাবাহিনী। পুলিশ জানায় জাওয়াবাজার সংলগ্ন খিদ্রা খাপন গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান আফরোজ মিয়ার কাছ থেকে প্রায় 1 বছর আগে কিছু জমি কিনেছিলেন কোনাপাড়ার বাসিন্দা মোহাম্মদ আলী। তবে দীর্ঘদিন ধরে তাগিদ দেওয়ার পরও জমির রেজিস্ট্রি সম্পন্ন হয়নি বলে অভিযোগ রয়েছে। জমি বিক্রয় সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে কয়েকদিন ধরেই দুপক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। ঘটনার সময় সিলেট থেকে সুনামগঞ্জে ফেরার পথে সড়কে আটকা পড়েন সুনামগঞ্জ 1 আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল। পরিস্থিতি শান্ত করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়ে সামনে গিয়ে দুপক্ষের সঙ্গে কথা বলার চেষ্টা করেন তিনি। এ সময় এমপির গায়ে এসে ঢিল পড়ে আহত হন তিনি। পরে সুনামগঞ্জ সদর হাসপাতালে গিয়ে চিকিৎসা নেন এমপি কামরুজ্জামান কামরুল। এছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণে ছাতক থানার থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। রাজধানী ঢাকায় বসবাস কোটি মানুষের। প্রতিনিয়ত শহর বড় হচ্ছে, বাড়ছে জনসংখ্যা। তবে ক্রমেই এই ঢাকা হয়ে উঠছে বাসের অযোগ্য। তারই প্রেক্ষিতে রাজধানীকে বাসযোগ্য করতে নতুন উদ্যোগ গ্রহণ করেছে সরকার। এর মধ্যে রয়েছে ফুটপাত দখলমুক্ত করা, সড়কের যানজট নিয়ন্ত্রণে আনা, লেক পরিষ্কার ও সবুজায়ন, মশা নিয়ন্ত্রণ এবং ব্যাটারি চালিত রিকশা শৃঙ্খলায় আনা। দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলো সরকারের এই নির্দেশনা বাস্তবায়নে মাঠ পর্যায়ে সক্রিয় রয়েছে। নগর পরিকল্পনাবিদরা জানান, ঢাকার বিরাজমান সমস্যার সমাধান ঢাকায় নেই। এর সমাধান খুঁজতে হবে ঢাকার বাইরে। গ্রামগঞ্জ, জেলা উপজেলায় নানাবিধ কর্মকাণ্ডের মাধ্যমে মানুষকে ঢাকা বিমুখ করতে হবে, কার্যকর বিকেন্দ্রীকরণ নিশ্চিত করতে হবে। বর্তমান সরকার দায়িত্ব নেয়ার পর থেকে 2 মাসে রাজধানীর ফুটপাত দখলমুক্ত করতে বিশেষ গুরুত্ব দেয়া হলেও তাতে মিলছে না ফল। ফুটপাত থেকে হকারদের সরিয়ে দিতে অভিযান পরিচালনা করা হলেও তা শেষ হলে আবার সেসব জায়গায় বসছে হকাররা। এর মধ্যে নতুন নীতিমালা করে হকারদের আইডি কার্ড দেয়া হচ্ছে, যা বেশ আলোচনার জন্ম দিয়েছে। জানা যায়, গুলশান এবং ধানমন্ডি লেক পরিষ্কারে বিশেষ কার্যক্রম পরিচালনা করছে 2 সিটি কর্পোরেশন। আসন্ন বর্ষা মৌসুমে এই 2 লেকের পারে পরিকল্পিত উপায়ে অনেক বৃক্ষরোপণ করা হবে। মশা নিয়ন্ত্রণ কার্যক্রমও জোরদার করা হচ্ছে। অন্যদিকে নগরের যানজট কিভাবে নিরসন করা যায় সে বিষয়ে তৎপরতা চালাচ্ছে পুলিশ। পাশাপাশি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক যানজট নিরসনে ভবনের পার্কিংয়ের জায়গায় গাড়ি পার্কিংয়ের বিষয়টি নিশ্চিতে কাজ শুরু করেছে। বিভিন্ন এলাকায় পরিচালিত হচ্ছে ভ্রাম্যমাণ আদালত। অন্যদিকে বিশৃঙ্খল ব্যাটারি চালিত রিকশার লাগাম টানতে 2 সিটি কর্পোরেশন, পুলিশ সহ সংশ্লিষ্টরা দফায় দফায় সভা করছেন। শিগগিরই ব্যাটারি চালিত রিকশা শৃঙ্খলায় আনার কাজ বাস্তবায়নে 2 সিটি ও ঢাকা মহানগর পুলিশ একযোগে কাজ শুরু করবে। নগর পরিকল্পনাবিদ ও ইনস্টিটিউট ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক অধ্যাপক ডক্টর আদিল মুহাম্মদ খান যুগান্তরকে বলেন, সরকার যে উদ্যোগ নেবে সেগুলো পরিকল্পিত উপায়ে টেকসই সমাধানের জন্য নিতে হবে। কর্মসংস্থান বা দারিদ্র্য নিরসনের জন্য ফুটপাত বা সড়ক নীতিমালা করে হকারদের বসতে দেয়া কখনো ইতিবাচক হবে না বলে জানান তিনি। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম যুগান্তরকে বলেন, ঢাকার সমস্যাগুলোর মধ্যে ফুটপাত দখলমুক্ত করা, সড়কের যানজট নিয়ন্ত্রণে আনা, লেক পরিষ্কার ও সবুজায়ন, মশা নিয়ন্ত্রণ এবং ব্যাটারি চালিত রিকশা শৃঙ্খলিত করাকে সরকার বিশেষ অগ্রাধিকার দিয়েছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম বলেন, সরকারের অগ্রাধিকার সমস্যাগুলো সমাধানে নিরলসভাবে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এছাড়া যুগান্তরকে রাজুক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ রিয়াজুল ইসলাম জানান, নতুন সরকার দায়িত্ব নেয়ার পর থেকে ঢাকাকে বাসযোগ্য করে তোলার লক্ষ্যে সমগ্র নগর জুড়ে বিশেষ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে, যা বাস্তবায়ন করতে সক্রিয় রয়েছে রাজুক। প্রত্যয় দাস, যুগান্তর নিউজ। সকাল থেকেই কিছুটা মেঘলা আকাশ, সাথে আছে হালকা গরমও। এমন পরিস্থিতির মধ্যেই দেশের 4 অঞ্চলের দিকে ধেয়ে আসছে কালবৈশাখী ঝড়। এই সময় বাতাসের গতিবেগ থাকতে পারে সর্বোচ্চ 35 থেকে 60 কিলোমিটার। এইসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সকালে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়, রাজশাহী, পাবনা, বগুড়া ও টাঙ্গাইল অঞ্চলের উপর দিয়ে দুপুরের মধ্যে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক দিয়ে
দমকা অথবা ঝড়ো হাওয়া সহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় বাতাসের গতিবেগ হতে পারে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে আবহাওয়া দপ্তরের আজ সকাল ৭টার পূর্বাভাসে জানানো হয়েছে, ঢাকা ও এর আশেপাশের এলাকায় দুপুর ১টা পর্যন্ত আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। এর সঙ্গে বজ্রসহ বৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।